ঐক্যের ভিত্তি হবে ইখলাসের উপরে, আল্লাহর জন্য ঐক্য, আমাদের দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়। আমরা এর স্বার্থ ওর স্বার্থ, এখানে ব্যবসায় উন্নতি, এই সেই, এগুলো দুনিয়াবি কোনো ক্ষমতা, এগুলো আমাদের ঐক্যের মূল ভিত্তি নয়। ঐক্যের তৃতীয় মূল ভিত্তিটা হলো ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ওয়াস্তে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের ঐক্য। অতএব দুনিয়ার জন্য আমি যে কোনো স্বার্থ ত্যাগ করতে পারি, আমার কোনো ইগো কাজ করবে না এখানে, দুনিয়ার কোনো স্বার্থ কাজ করবে না, ক্ষমতার কোনো লিপ্সা এখানে থাকবে না, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাস। চতুর্থ যে ঐক্যের ভিত্তি সেটি হচ্ছে লুজুমু জামাআতুল মুসলিমিন। এটা একটা মূলনীতি, এটা একটা মানহাজ ইসলামের। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বিখ্যাত হাদিস যেটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলেছেন, তালজামু জামাআতুল মুসলিমিন, তালজামু জামাআতুল মুসলিমিন ওয়া ইমামাহুম, তুমি অবশ্যই মুসলিমদের যে বৃহৎ জামাআ রয়েছে এবং তাদের ইমাম, প্রকৃত নেতা, তাকে আঁকড়ে ধরে থাকবে, তার দলে থাকবে। খুলাফায়ে রাশিদিনের সময় খলিফার সাথে সম্পৃক্ত থাকা এবং পরবর্তীতে মুসলিমদের খলিফার সাথে থাকাটাই হচ্ছে মুসলিম ঐক্যের অংশ। যখন খিলাফত থাকবে না, তাহলে সে তখন কিসের উপর থাকবে? তখন ঈমান, যেটা আমরা বললাম, ঈমান, বিশুদ্ধ আকীদা, আরকানুল ঈমান, আরকানুল ইসলাম, ইখলাস, তাকওয়া, অর্থাৎ পরিপূর্ণ দ্বীন এবং দ্বীনদারির ভিত্তিতে মুসলিমরা ঐক্যবদ্ধ থাকবে। যদি কেন্দ্রীয় কোনো খিলাফত মুসলিমদের না থাকে, তখন মুসলিমদের মানহাজ এবং নীতিমালা, এটাই হবে তাদের জামাতবদ্ধ থাকার মূলনীতি। তার উপর ভিত্তি করে যে কোনো বাতিল চিন্তা ভাবনা বা যে কোনো ফেরকাবাজির উপর ভিত্তি করে মুসলিম ঐক্য স্থাপিত হয় না, হতে পারে না। অথবা যে কোনো রাজনৈতিক কিংবা ভৌগোলিক জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মুসলিম ঐক্য রচিত হতে পারে না। এবং মুসলিম ঐক্যের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আদামুল ফুরকা, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তাফাররাকু কথাটা বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এটা বলে দিয়েছেন। সুতরাং মুসলিমরা তাদের একটা মাইন্ডসেট হবে যে তারা ঐক্যবদ্ধ থাকবে, যেহেতু আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের ঐক্য দিয়েছেন, ইসলামের ঐক্য দিয়েছেন। একই সালাত তারা পড়বে, একই রমাদানের সিয়াম তারা রাখবে, একই ঈদুল ফিতর, ঈদুল আযহা তারা উদযাপন করবে, একই হজে, যেটা আন্তর্জাতিক মহাসম্মেলন মুসলিমদের, সেখানে তারা একত্রিত হবে। তাদের হজের দ্বিতীয় কোনো জায়গা আর নেই। এভাবে মুসলিম ইবাদতগুলো, আমালে সালেহগুলো বারবার বৃহত্তর মুসলিম ঐক্যটাই রচনা করে। দুর্ভাগ্য আমাদের, আমরা যে আমলগুলো, যে নীতিমালা, যে জ্ঞানগুলো এবং যে প্রোগ্রামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দিয়েছেন, সে একই প্রোগ্রামটাকে আমরা বুমেরাং করে ফেলেছি। আমরা এগুলোকে অনৈক্যের ভিত্তি হিসাবে গ্রহণ করেছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক, মুসলিম উম্মার অধিকাংশ মানুষের জন্য এটা দুর্ভাগ্যজনক। দেখুন, মানুষ এখন সালাত নিয়ে, টুকটাক মাসালা নিয়ে খুবই ব্যাপকভাবে বিভেদ করে। বিভিন্ন জায়গায় ফিকহি মাসালাগুলো নিয়ে তারা অনৈক্যের বীজ বপন করে। আকীদা, ইসলামের মূল আকীদা, কোরআন সুন্নাহ ভিত্তিক যে আকীদা, এটা একদম ভেরি ক্লিয়ার, এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই আকীদাগত অনৈক্যও আমাদের মধ্যে ব্যাপকভাবে অনুশীলিত হয়, চর্চিত হয়। ফলে দুই মেরুর দুই আকীদা দিয়ে মুসলিম কীভাবে ঐক্যবদ্ধ হবে, তাই না? অতএব এই জায়গাটা যদি মুসলিমরা গ্রাউন্ড ওয়ার্ক না করে, শুধুমাত্র যেমন আমরা অনেক সময় অনেক ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, যেমন ক্যান্সার কিংবা এরকম এগুলোর ক্ষেত্রে, যদি মলম লাগায় আপনি ব্যথাটা দূর করার চেষ্টা করেন এবং তারপরে আপনি মনে করেন যে আপনি ক্রনিক ডিজিজ থেকে ব্যথাটা যেহেতু কমে গেছে এখন ভালো হয়ে গেছেন, নো, এটা হবে না। আসল জায়গাটা ডায়াগনোসিস করতে হবে। সেই জায়গায় যদি মূল ট্রিটমেন্ট এবং চিকিৎসাটা না হয়, তাহলে কিন্তু জাতির এবং মুসলিম উম্মার বৃহত্তর ঐক্য রচিত হবে না। আমাদের কাছে ঐক্য খুবই কাঙ্ক্ষিত, খুবই কাঙ্ক্ষিত। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে গভীর রাতে দোয়া করি, তাহাজ্জুদ পড়ে দোয়া করি, সালাতের পরে এবং অন্য অন্য দোয়া কবুলের সময় দোয়া করি, আল্লাহ মুসলিমদেরকে ঐক্য দাও, মুসলিমদের মধ্যে ভালোবাসা দাও, যে ভালোবাসার কথা তুমি আল কোরআনে উল্লেখ করেছো, ফাআল্লাফা বাইনা কুলুবিহিম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, সেটি মুসলিমদের মধ্যে দাও, মুসলিমদের মধ্যে শউর দাও, মুসলিমদের মধ্যে অনুভূতি দাও
মাতালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তারাহুমিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে একটা দেহের সাথে তুলনা করেছেন। সেই মুসলিম উম্মাহকে এক দেহ এক প্রাণ করে দাও, এভাবে আমরা দোয়া করি। আমি সর্বশেষ আরেকটা বিষয় বলবো, আশ-শুউর বিল মাসউলিয়াহ। আপনি মুসলিম উম্মার একজন গুরুত্বপূর্ণ সদস্য, আপনার কি অনুভূতি আছে? এই অনুভূতিটা প্রয়োজন। উম্মাকে রিভাইভ করা, উম্মাকে খেদমত দেওয়া এবং উম্মার জরুরি সকল কাজে নিজেকে সম্পৃক্ত করা, এটাকে শুউর বিল মাসউলিয়াহ বলে, সেন্স অফ রেসপন্সিবিলিটি অফ উম্মাহ। এর মধ্য দিয়ে মুসলিম উম্মার ঐক্য রচিত হতে পারে। যে কথাগুলো বলবো এর একটাও ফেলনা নয়, সবগুলো মিলিয়ে আপনি গুরুত্বপূর্ণ যে কোনো একটা ফেলে দিলেই কিন্তু আর ঐক্যের পথটা দুরূহ হয়ে পড়বে, যেটা হয়ে পড়েছে অলরেডি।